দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি পুলিশ এবং ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা মুখোমুখি অবস্থান করছে। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখার চেষ্টা করি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন তারা প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লং মার্চের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তারা বের হয়েছেন। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে তারা প্রেস ক্লাবের সামনে থেকে প্লেট নিয়ে একটি মিছিল করে তারা রওনা দিয়েছিলেন এবং তার ঠিক সামনেই প্রেস ক্লাব প্রাঙ্গণেই পুলিশ তাদেরকে এখানে থামিয়ে দিয়েছে। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি জলকামান প্রস্তুত রাখা হয়েছে যে কোনো প্রকার পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এবং আমরা দেখছি পুলিশের সাথে এখানে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা রয়েছে তারা দফায় দফায় কথা বলছে। এবং আপনাদেরকে যদি আরও একটি তথ্য জানিয়ে রাখি যে ইন্টারিম ক্ষমতায় থাকার পরবর্তী সময় আজকেই সম্ভবত প্রথম যে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর একটি লং মার্চের জন্য প্রস্তুতি নিয়েছে। এবং দীর্ঘ সময় ধরেই কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা রয়েছিলেন তারা এখানে অনশনরত অবস্থায় ছিল। স্বয়ং তারা ঈদের দিনেও কিন্তু এই প্রেস ক্লাবের সামনে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলমান রেখেছিল। এবং আপনাদেরকে আরও একটু তথ্য দেওয়ার চেষ্টা করি যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা রয়েছে তারা চেয়েছিল যে এবার যে বাজেট হচ্ছে সেই বাজেটে তাদের জন্য যাতে জাতীয়করণের জন্য একটি পদ্ধতি রাখা হয়, সেই সাথে নন এমপিওভুক্ত যেগুলো রয়েছে সেগুলোকে এমপিওভুক্ত করার জন্য তারা একটি দাবি করেছিল। এবং আমরা দেখছি পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে শিক্ষকরা তাদের যে দাবি দেওয়া সেগুলো উত্থাপন করছে এবং পুলিশও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। এবং পুলিশের সামনে কিন্তু এই মুহূর্তে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু বসে যাচ্ছেন। অর্থাৎ আপনাদেরকে আরও একটি চিত্র যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে পল্টনের যে রাস্তাটি রয়েছে সেই পল্টন থেকে শাহবাগ অভিমুখে সেই রাস্তাটি কিন্তু বন্ধ রয়েছে। বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এই ইবতেদায়ী শিক্ষক যারা রয়েছে তারা যাতে প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় অভিমুখে যাতে তারা প্রবেশ করতে না পারে। বারবার নিয়ে যাওয়া হচ্ছে, আমরা আজকে 29 যাবতে এখানে অবস্থান করছি, কিন্তু আমরা বারবার শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করছি। প্রশাসনের ভাইয়েরা আমাদেরকে নিয়ে গেছে দেখা করানোর জন্য, কিন্তু প্রধান শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করে নাই, 5 মিনিটের জন্য দেখা করে নাই। এই জন্য আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং আমরা আশা রাখি আমাদের প্রশাসনের ভাইয়েরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে এবং প্রধানমন্ত্রী আমাদের দুঃখ দুর্দশার কথা শুনবেন। আমাদের আজকে 27তম দিন, কিন্তু দুঃখের বিষয় আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সেই 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিয়েছিলেন। তার ওই সহধর্মিনী 3 বারের সবল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1994 সালে 1519টি মাদ্রাসাকে অনুদানের আওতায় এনেছিলেন। আমার প্রশ্ন হলো যে এখন পর্যন্ত বাংলাদেশে যত রাজনৈতিক দল সরকার গঠন করেছিলেন, বিগত সরকার জাতীয় পার্টির সরকার আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে এককালীন 4200 টাকা করে 3বার দিয়েছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ধাপে ধাপে 3 বার আমাদের অনুদান বৃদ্ধি করে দিয়েছিলেন। আমার প্রশ্ন হলো সকল রাজনৈতিক দল আমাদেরকে বৈধতা দেওয়ার পরেও আমাদের এই ভোগান্তি কেন? আমরা দেখছি যে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষক যারা রয়েছেন সেই শিক্ষকরা প্লেট হাতে নিয়ে তারা প্রতিবাদী একটি মিছিল করেছেন এবং সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্লেট নিয়ে তারা বসে গিয়েছে প্রেস ক্লাবের সামনে। সেই সাথে আরও একটি বিষয় আপনাদেরকে বলি, তাদের আন্দোলনে আজকে 27তম দিনে তারা প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে একটি লং মার্চের প্রস্তুতি নিয়েছে এবং সেই সময় পুলিশ তাদেরকে ঠিক প্রেস ক্লাবের সামনে কিন্তু তাদেরকে থামিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী দেশে আসা পর্যন্ত আমরা আন্দোলনে থাকব। দয়া করে আপনারা সবাই আমাদের অবস্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা ইনশাআল্লাহ এই স্থানে যাবেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা আছেন, আপনারা বলছেন আপনারাই আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা দেখছি এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে। আমরা একটু কথা শুনবো। আমাদের বিশ্বাস, আমাদের মনে হয় আপনি পারবেন। আপনার ভিতে বেড়েছে, আপনার মা বেড়েছে, আপনিও পারবেন। আপনি পারবেন না এটা আমরা বিশ্বাস করি না।